ভগবান কপিল দেব যখন জন্মগ্রহণ করেছেন, ব্রহ্মা তো জানতে আর বাকি রইল না। ব্রহ্মা দেখলেন যে স্বয়ং ভগবান শ্রীহরি পৃথিবীতে সাংখ্য ধর্ম শাস্ত্র প্রচার করিবার জন্য কর্দম ঋষি দেবহূতিকে আশ্রয় করে তিনি কপিল রূপে অবতীর্ণ হয়েছেন। চলো চলো সমস্ত দেবগণ, চলো চলো সমস্ত ঋষিগণ, ভগবানের অবতার নিয়েছে দর্শন করার জন্য। ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে এসে উপস্থিত হয়েছেন কপিল ভগবানকে দর্শন করার জন্য। কপিল ভগবানকে পূজা করলেন, প্রণাম করলেন, প্রদক্ষিণ করলেন। দেবহূতি কর্দম ঋষি সমস্ত দেবতাদেরকে, ব্রহ্মাকে সাদর স্বাগত জানালেন। বসা। ব্রহ্মা যখন ব্রহ্মলোকে চলে যাবেন, তখন যাওয়ার সময় বলছেন যে দেখো আমার সঙ্গে দেখো কত মুনি ঋষিরা এসেছেন, কত দেবতারা এসেছেন। আচ্ছা, তোমার যে 9টি মেয়ের যে স্বভাব চরিত্র, সেই স্বভাবের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখো কার কার আছে, ওই রকম ঋষিদের কাছে মেয়েগুলাকে বিয়ে দিয়ে দাও। এই জন্য মিলাতে হয়। কি মিলাবেন? পুষ্টি বিচার করবেন। জন্মকুণ্ডলী যদি থাকে তাহলে বর এবং কন্যা উভয়ের জন্মকুণ্ডলী মিলালে পরে বুঝতে পারবেন এদের সুখ শান্তি বিষয়। মিলালেন, মিলিয়ে দেখলেন, দেখার পরে এইবার 9টি কন্যাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত হলেন। কর্দম ঋষি তার কলা নামক কন্যাকে মরীচি ঋষির কাছে বিবাহ দিলেন। কর্দম ঋষি দ্বিতীয় কন্যা অনুসূয়াকে অত্রি মুনির কাছে বিবাহ দিলেন। কর্দম ঋষির তৃতীয় কন্যা শ্রদ্ধাকে অঙ্গিরা ঋষির কাছে বিবাহ দিলেন। কর্দম ঋষির চতুর্থ কন্যা হবিভ্যুকে পুলস্ত ঋষির হাতে অর্পণ করলেন। কর্দম ঋষির পঞ্চম কন্যা গতিকে পুলস্ত ঋষির কাছে, পুলহ ঋষির কাছে বিবাহ দিলেন। কর্দম ঋষির ষষ্ঠ কন্যা ক্রিয়াকে ক্রতু ঋষির নিকটে বিবাহ দিলেন। কর্দম ঋষির সপ্তম কন্যা খ্যাতিকে ভৃগু ঋষির কাছে বিবাহ দিলেন। কর্দম ঋষির অষ্টম কন্যা অরুন্ধতিকে বশিষ্ঠ মুনির কাছে বিবাহ দিলেন। আর কর্দম ঋষির নবম কন্যার নাম ছিল শান্তি, তাকে অথর্ব ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন। এই 9 জন ঋষি থেকে, 9 কন্যা থেকে কিন্তু অনেক ঋষি পরম্পরা, অনেক মহান মহান ঋষিগণ জন্মগ্রহণ করেছিলেন। সেই কথা সুখদেব গোস্বামী পাদ পরে বর্ণন করবেন। 9টি কন্যার বিবাহ দেওয়ার পরে এবার কর্দম ঋষি বলছেন, দেবহূতি এবার আমার দায়িত্ব শেষ, এইবার আমায় বিদায় দাও, এবার আমি যাব তপস্যা করতে। দেবহূতি হাসি মুখে স্বামীকে বিদায় দিয়ে দিলেন হরিভজন করার জন্য। এবার কপিল দেবের কাছে এসেছেন কর্দম ঋষি, এসে প্রণাম করছেন কপিল দেবকে। হে পুত্র, তুমি তো স্বয়ং ভগবান, আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে তুমি আমার পুত্র রূপে এসেছো জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য সাংখ্য শাস্ত্র। তুমি এই সাংখ্য শাস্ত্র জ্ঞানটি তোমার মাকেও শিক্ষা দিও, তোমার মাকে দেখে শুনে রাখিও, তোমার 9 বোনকে যে বিবাহ দিয়েছি এদেরকে দেখাশোনা করিও। এই সব কিছু দায়িত্ব তোমার উপর দিলাম, আমাকে এখন বিদায় দাও, আমি গঙ্গা সাগরে গিয়ে হরিভজন করব। পুত্র রাজি হয়ে গেলেন, পিতাকে বিদায় দিয়ে দিলেন। কর্দম ঋষি 4 বার কপিল ভগবানকে পরিক্রমা করে, প্রদক্ষিণ করে, প্রণাম করে তিনি চলে গেলেন গঙ্গা সাগরে হরিভজন করার জন্য। কর্দম ঋষি আর কোনোদিন বাড়িতে ফিরে আসলেন না। এবার 9 কন্যার গর্ভে প্রচুর পরিমাণ সন্তান হয়েছিল। এই সমস্ত সন্তানদের নাম, তাদের বংশ পরিচয়, কার থেকে কে, কার থেকে কে, কার থেকে কে, শাখা প্রশাখা, মানে পুত্র পৌত্র দৌহিত্র থেকে আরম্ভ করে সব বর্ণন করে গিয়েছেন। এই বিরাট লম্বা বংশ নয়। এখন কথা হলো, আজকালকে কিন্তু মেয়ে বিয়ে দিলে দায়িত্ব শেষ হয় না।
মেয়ে দিয়ে বিয়ে দেওয়ার পরে দায়িত্ব আরো বেশি বেড়ে যায়। দুদিন পর পর মেয়ের বাড়ি যেতে হয়, মেয়েকে দেখাশোনা করতে হয়, মেয়েকে দেখতে গেলে জামাইকেও দেখতে হবে, বিআই বিআইনকেও দেখতে হবে, সুবিধা অসুবিধায় দৌড়তে হয় মেয়ের বাড়ি, বাড়িঘরের কাজ ফেলে দিয়ে মেয়ের বাড়ি যেতে হবে। আবার নাতিপুতি হইলে তো আর কথাই নেই, বুঝেছেন? এখন আজকালকে নাতিপুতিরা দিদন ছাড়া আর কিছু বুঝে না। দিদন দিদন, ঠাম্মা টুম্মার ধার বেশি ধারে না, দিদনের ধারটা একটু বেশি ধার, বুঝেছেন? এখন যার 9টা মেয়ে, এখন চিন্তা করেন তো, আপনাদের তো 1-2টা মেয়ে হয়ে হিমশিম হয়ে যাচ্ছে, যার 9টা মেয়ে তার কি অবস্থা? এই মেয়ের বাড়ি 1 মাস, ওই মেয়ের বাড়ি 1 মাস, ওই মেয়ের বাড়ি 1 মাস, দৌড়তে দৌড়তে তো সারা বছর চলে যাচ্ছে। ওই নাতিপুতির সেবা করতে করতে তো নিজে হরিভজনটা করবেন কখন? আপনি হরিভজনটা কখন করবেন বলেন তো? নাতিপুতিদের সেবা করতে করতে দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, হরিভজন আর হচ্ছে না। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। এখন না বিরক্ত লেগে যাচ্ছে, ওই মেয়ের বাড়ি না গেলে ওই মেয়ে রাগ করে, ওই মেয়ের বাড়ি না গেলে এই মেয়ের বাড়ি রাগ করে, অমুকের বাড়ি 15 দিন থেকে আসতো, আমার বাড়ি 1 সপ্তাহ, বাবা আমার বাড়ি 20 দিন থাকতে হবে। কি যে বিপদে পড়েছে। আর আজকালকে সংসার না স্বার্থের সংসার, জানেন স্বার্থের সংসার কিরকম ভাবে? একটা গল্প দিলে বুঝতে পারবে। এক মাস্টার মশাই 2টা ছেলে ছিল, তো স্ত্রী মারা গিয়েছে। মাস্টার মশাই স্ত্রী মারা যাওয়ার কারণে উনি 2 ছেলেকে বিবাহ দিয়ে দিয়েছে। বৌমা আসলো, রান্না বান্না করে, খাওয়া দাওয়া হচ্ছে। কিছুদিন পরে ছেলেরা বলতেছে, আপনি আবার কোন দিন মরে যাবেন, তার কি ঠিক আছে? সম্পত্তিটা একটু ভাগাভাগি করে দিয়ে দিন। ও না, স্ত্রী মরে না, স্ত্রী আছে, এখনো স্ত্রী জীবিত আছে। মাস্টার মশাই আছেন, মাস্টার মশাই স্ত্রীও এখনো জীবিত আছে, মারা যাননি, আছিল জীবিত। তো কখন কি হয় বলা যায় না। তো আপনি সম্পত্তিটা আমরা 2 ছেলের মধ্যে সমান করে ভাগ করে দিয়ে দেন। আর সম্পত্তি যে ভাগ করে দিব, কয় ভাগ করব? বলে কেন 2 ভাগ করবেন? 2 ভাগ কেন, 4 ভাগ করতে হবে। তাহলে আমার 1 ভাগ, আমার স্ত্রীর 1 ভাগ, তোমরা 2 ভাইয়ের 2 ভাগ, 4 ভাগ করতে হবে। যে আমাকে দেখবে সে আমার ভাগটা পাবে, যে তোর মাকে দেখবে সে তোমার ভাগটা পাবে। কিন্তু রাজি হচ্ছে না। ছেলেরা বলছে না না, সম্পত্তি 2 ভাগ করুন। বড় ছেলে বলছে, আমি বাবা, আমি তোমাকে দেখব। ছোট ছেলে বলছে, তাহলে আমি মাকে দেখব। কারণ ছোট ছেলের স্ত্রী ছিল গর্ভবতী, 2 দিন পরে বাচ্চা হবে, বাচ্চাকে রাখবে কে? স্বার্থটা দেখেন কোথায়। ছোট ছেলে বলছে, আমি মাকে দেখবো, মা আমি রাখবো, কারণ 2 দিন পরে তো দরকার। এই জন্য আগে ভাগাভাগি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সম্পত্তি ভাগ হলো, মা গেল 1 ভাইয়ের অংশে, বাবা গেল আরেক ভাইয়ের অংশে। বাবা তো মাস্টার মশাই, উনি তো মাসে মাসে পেনশন পায়, পেনশনের টাকা তো উনি বড় ছেলেকে দিয়ে দেয়, ছোট ছেলেকে তো দেয় না। এবার আরেক গন্ডগোল। ছোট ছেলে এখন ধরছে, তুমি পেনশনের টাকা অর্ধেক আমাকে দাও। বলে পেনশনটা দেবো কেন? যে ছেলে আমার সেবা যত্ন করতেছে, আমার খাওয়া দাওয়া, কাপড় চোপড়, ঔষধপত্র, তাকেই তোমার পেনশনে পয়সা দিব, তবে কেন পয়সা দিব? তুমি তো আমাকে নেও নাই, তুমি তো আগেই বলছো আমি মাকে নিব। তুমি মাকে নিয়েছো তো দাও, মাকে নিয়ে থাকো, আমি পেনশনের পয়সা তোমাকে দিব কেন? আর ছোট ছেলে হয়েছে রাগ, আমি যখন পেনশনের পয়সা পাবো না, তো বড় ভাইকেও খেতে দিব না। সংসারটা দেখেন ভালো করে, আমি যখন পাবো না, বড় ভাইকেও খেতে দিব না। তাহলে কি করতে হবে? যদি বাবাকে মেরে ফেলে দিই তাহলে শেষ, বাবার পেনশনটা মা পাবে, আমি ভোগ করবো। দেখেছেন, 2 মাস 4 মাস বলা বলি করতে করতে বাবা তো পয়সা দেয় না, দিয়েছে মাথার মধ্যে, একেবারে শেষ, বাবাকে মেরে দিয়েছে।
বড় ভাই তো গিয়ে থানায় কেস করে দিয়েছে, পুলিশ এসে ধরে নিয়ে গেল, সারা জীবন এখন জেলে থাকো। পেনশন পাইয়ে কি লাভ হলো? মা তো পেনশন পাচ্ছি, বাবা মরলে তো মা পেনশন পাবেই, তো নিয়মই। এই জন্য সংসারে দেখেন কে কাকে নেয়, স্বার্থ ছাড়া নেয় না। আমি বাবাকে নিব, আমি মাকে নিব, সব স্বার্থ। তো ঠিক তেমনি ভাবে 9 বোনের মধ্যে স্বার্থ নিয়ে লেগে গেছে। অমুকের বাড়ি তুমি এতদিন থাকলে, তার ছেলে পেলেকে আমার ছেলে পেলেগুলো কি জলে ভেসে এসছে নাকি? আমি কি তোমার মেয়ে নয়? শুরু হয়ে গেছে। এবার তিনি চিন্তা করলেন যে বাবা তাহলে কারো বাড়ি যাওয়ার দরকার নেই। যখন একেবারে অসহ্য হয়ে যায় যন্ত্রণা, তখন কি করবেন? কোনো মেয়ের বাড়ি যাব না, বন্ধ। সোজা কপিল দেবের কাছে এসেছে। কপিল দেবকে এসে প্রণাম করে বলছেন, হে পুত্র, তোমার বাবা আমাকে বলে গিয়েছেন তুমি নাকি ভগবান। তোমার বাবার সঙ্গে আমার যখন বিয়ে হয়েছিল তখন তিনি আমাকে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব দান করতে চেয়েছিলেন, কিন্তু তখন তো আমি আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব নেই নাই। আমি খালি বলেছিলাম পুত্রতত্ত্ব পুত্রতত্ত্ব পুত্রতত্ত্ব। পুত্রতত্ত্ব চাইতে গিয়ে বাবা আমার 9টি কন্যা সন্তান হলো, আর তারপরে তোর জন্ম হলো। এখন এই 9 কন্যার সংসারে দৌড়াদৌড়ি করতে করতে আমার জীবন শেষ, আমার শরীর শেষ, তনাই শেষ হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি। আসল কিছুই তো হলো না, কাজের মধ্যে আসল কাজ তো হলোই না, তো নকল কাজ। অতএব তুমি আমাকে কিছু আসল তত্ত্ব জ্ঞান দান করো, যার দ্বারা আমি এই মায়া জঞ্জাল মোহ থেকে মুক্ত হয়ে হরি ভজন করতে পারি। কপিল ভগবান তখন বলছেন, মাগো তোমার মতনই সবার অবস্থা। এই পৃথিবীতে যত মানুষ আছে কোটির মধ্যে গুটি, 99,99,999 জনই এই অবস্থা। হয়তো তার মধ্যে একজন হরিভজনের মধ্যে যায়, সংসার ত্যাগ করে। এটাই ভগবানের একটা মায়া। ভগবান এমন এক মায়া দিয়ে সৃষ্টি করেছেন যে জীব যে অবস্থায় যেখানেই জন্ম হোক না কেন সেখানেই বলে আমি সুখী, আমার থেকে সুখী আর কেউ নেই। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের সাধু সঙ্গ করি হরি ভজ যদি তবে হইবে অন্তক্লেশ মাগো, তবে হইবে অন্তক্লেশ। সংসার বনলে জলেতে হৃদয়, সংসার অনলে বারহে অনল, অনলে বারহে অনল। অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লহ, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লহ। অনলে পরিবে জল মাগো, অনলে পরিবে জল। শ্রীরাধা গোবিন্দ চরণ কমল, আশ্রয় রহিল যে, আশ্রয়
ও মা, তুমি যতই সংসারী লোকের সঙ্গে ঘুরবে ততই তুমি সংসারের মধ্যে বদ্ধ হবে। বদ্ধ জীবের সঙ্গে ঘুরলে মানুষ বদ্ধ হয়, আর মুক্ত জীবের সঙ্গে ঘুরলে মানুষ মুক্ত হয়। তাই মুক্ত জীবের সঙ্গে ঘুরতে হবে। মাগো, আমাদের মনটাই হলো বন্ধনের কারণ, আর মনটাই হলো মুক্তির কারণ। আগে মনকে শুদ্ধ করতে হবে। এই জন্য শাস্ত্রে বলছেন সংসার দাবানল, তাই না? সংসার হলো দাবানল। তো বনে যেমন আগুন লাগলে পরে ওখানে তো ফায়ার ব্রিগেড যায় না আগুন নিভাইতে, তাহলে বনের আগুন দাবানল কেমন করে বুঝে যায়? যদি ভগবানের কৃপায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে, তাই না? ঠিক তেমনি ভাবে আমাদের সংসারে যে আগুন, এই আগুনের জ্বালা নিভাতে গেলে বেশি পরিমাণে হরিনাম করতে হইবে। সংসার দাবানল থেকে মুক্ত। কিন্তু হরিনাম যে করবেন গো মা, অপরাধ শূন্য হয়ে করতে হবে। কারণ হরিনাম করে সদা অপরাধেরও বিচার। সাধুসঙ্গ সৎসঙ্গ না করলে এগুলা জানতে পারবেন না, এগুলা বুঝতে পারবেন না। যদি অপরাধ শূন্য হয়ে হরিনাম করেন তাহলে আপনার সংসার অন্যদের মধ্যে জল পড়বে, তবে গিয়ে আগুন নিভবে, না হলে কিন্তু আগুন নিভবে না। যদি সংসার বন্ধন হইতে মুক্ত হতে চাও তাহলে সাধু সঙ্গ করি, হরি ভজ। সাধুকে হরি কথা শ্রবণ করো গো মা। শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ ভবন্তি হৃদি কর্ণর শয়ন কথা। শতাং প্রসঙ্গাৎ অর্থাৎ সাধু সঙ্গী, সাধুমুখী হরিকথা শ্রবণ করো মা, দেখবে তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। কৃষ্ণ ভক্তি জন্মের মূল হয় সাধু সঙ্গ। আপনা আপনি কখনো কারো শরীরে কৃষ্ণ ভক্তি জন্মে না। কৃষ্ণ ভক্তি জন্মাতে হলে সাধু সঙ্গ করতে হবে, তবেই কৃষ্ণ ভক্তি জন্মে। যারা সাধু সঙ্গ করে না তাদের দেখো দেবদেবী মাথায় ঢুকে বসে আছে। তারা কৃষ্ণ ভজন করে না আর কৃষ্ণ ভক্তের মহিমাও জানে না। তাই সাধু সঙ্গ, শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ, সাধুর মুখ থেকে ভগবানের লীলা কথা শ্রবণ করতে হবে। তাহলে কি হবে? ভবন্তি হৃদি কর্ণর শয়নম কথা। আমাদের কানের একটা রোগ আছে আর হৃদয়ের একটা রোগ আছে। আপনাদের মতো নয় কানের রোগ নেই, কিন্তু আমার আছে। কিন্তু আমার কানের রোগ আছে একটা, হৃদয়ের রোগ আছে। আচ্ছা, কানের রোগটা কি? কানের রোগ হলো কান বেশি সময় হরি কথা শুনতে পারে না। আর সকালে রাস্তা দিয়ে যাচ্ছি, বলছে কে ওখানে মাইক বাজাচ্ছে সারাদিন ধরে? আরেকজন বলছে গীতা পাঠ হচ্ছে। গীতা পাঠ কিছুই তো বুঝি না মাথা মুন্ডি। আরে সে বলছে যে গেলে পরে তো বুঝবি, আসেই তো না। মাইকের আওয়াজ শুনেই বলে কি হচ্ছে ওখানে, কিছুই তো বুঝি না। আসলে পরে তো বুঝবে। আমি তো আর হিন্দিতে ইংলিশে বলতেছি না, মাতৃভাষা বাংলাতে তো বলে যাচ্ছি, না বুঝার তো কিছুই নেই। এটা হলো কানের রোগ। কান হরি কথা বেশি সময় শুনতে পারে না, কিন্তু আজে বাজে কথা শুনতে পারে। দেখবেন মোবাইল বের করে দেখো হিন্দি শুনতেছে গান, অথচ হিন্দি গানের অর্থ বুঝেন না। বিদেশি নায়ক নায়িকাদের ফিল্ম দেখতেছে, ইংলিশও বুঝেন না, তখন ভালো লাগতেছে। কিন্তু ভাগবত কথা, এটা হলো কানের রোগ। কানের রোগ হলো কান
3 ঘন্টা 4 ঘন্টার জায়গায় 5 ঘন্টা হইলে বলে এবার হরি কথা বন্ধ হইলে বাঁচি রে বাবা, কান ঝালাপালা হয়ে যাচ্ছে, কি খালি হরি 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 সারাদিন। কিন্তু সংসারের কথা 24 ঘন্টা বললেও কান বিরক্ত হয় না, কান বিরক্ত হয় না। আবার যদি কেউ একটু ফিসফিস করে বলে তাহলে কানটা একটু আগেই দিই শোনার জন্য, আমার নামে কিছু বলে কি না। আবার চিন্তা করেন কানের কত বড় রোগ আমাদের, এটা হলো কানের রোগ। ঠিক তেমনি ভাবে হৃদয়ের রোগ, হৃদয়ে হরির চিন্তা বেশি সময় করতে পারে না। আপনি বসেন সকালবেলা তিলক করে আহ্নিক করে মন্ত্র জপ করতে, গুরুদেব বলছে এই মন্ত্র 108 বার জপ করবে, আমাদের সময় নেই, 10 বার জপ করে উঠে দৌড় দিই। আর যদি মনে করি যে না আজকে 108 বারই জপ করব, তাহলে হাতগুলা যন্ত্রের মতো যাচ্ছে আর মন বিষয়রূপী কাননের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ওই যেতে হবে না, ট্রেন চলে যাবে, ধর্মনগর যেতে হবে, গাড়ি ধরতে হবে, ওই মন কিন্তু বিষয়, মন বিষয়রূপী কারণের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর হাত কম্পিউটারের যন্ত্রের মতো বাস চলছে চলছে। একবার মন্ত্র পুরা হইতে না হইতে 10 বার হয়ে গেছে, আঙ্গুল ঘুরানো 10 বার হয়ে গেছে, মন্ত্র কিন্তু একবার পুরা হয় নাই, যন্ত্রের মতন চলে যাচ্ছে, যন্ত্রের মতন চলে যাচ্ছে। এটা হলো হৃদয়ের রোগ। যেদিন দেখবেন হরি কথা ছাড়া সংসারের কথা শুনতে ভালো লাগে না, সেদিন মনে করবেন আপনার কানের রোগ ভালো হয়ে গেছে। যেদিন দেখবেন হরির চিন্তা ছাড়া বিষয়ের চিন্তা করতে ভালো লাগে না, সেদিন মনে করবেন আপনার হৃদয়ের রোগ ভালো হয়ে গেছে। কিন্তু এই কানের রোগ আর হৃদয়ের রোগ ভালো হতে গেলে একটা রাসায়নিক টনিক খেতে হবে। রামদেব বাবা টনিকের কথা বলছি না, সাধনা ওষুধালয়ে যেতে হবে না, বৈদ্যনাথও যেতে হবে না, টনিকগুলো তো সব আয়ুর্বেদিক না। সেই টনিকটা কি? ভবন্তি হৃদকর্ণ রসায়নম কথা। রসায়ন মানে রাসায়নিক টনিক। এই হরিকথা, সাধুমুখী হরিকথা, সাধুমুখী হরিকথাটাই হলো কানের রোগ আর হৃদয়ের রোগ ভালো হওয়ার ঔষধ, সাধু সঙ্গ। অতএব মা তুমি সাধু সঙ্গ করো, আর এই বোনের বাড়িতে যেও না, দিদিদের বাড়িতে যেও না, ভাগনা ভাগ্নি নিয়ে তো হাই উল্লাহ করো না, সাধু সঙ্গ করো, সাধু সেবা করো, লাভ হবে। ওই নাতিপুতির সেবা করে লাভ হবে না। বাবারে তুই যে বলছিস সাধুমুখী হরিকথা শ্রবণ করব, তো আমি গেলে কি সাধুরা হরিকথা আরম্ভ করে দিবে? করবে না তো, তাদের তো একটা সময় আছে না হরিকথা বলার। একবার যদি সাধু হরিকথা বলতে শুরু করে তাহলে তো বন্ধ করেই না, চলছেই চলছেই চলছে। 8টা, 8:30, 9টা, 9:30 বেজে যায়, তাও খবর নেই। সাধুদের তো শাস্ত্র জ্ঞান অনেক, কিন্তু কাণ্ড জ্ঞান নেই। ঘড়ি থেকে হরিকথা বলে না, এটাই দোষ, কাণ্ড জ্ঞান নেই। আরে বাড়িতে যাবো, রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, এইটুকু একটা কাণ্ড জ্ঞান নেই। এই জন্য বলছি ওই সাধুমুখী হরিকথা আমার দ্বারা হবে না, অর্ধেক শুনে আসতেও পারবো না, আর শেষও করতে চায় না, খালি বলেই যায় বলেই যায় বলেই যায়। এক কাজ কর বাবা, ওই সাধুরা যে সমস্ত গ্রন্থ দেখে দেখে পাঠ করে, ওইগুলো বাজার থেকে কিনে এনে আমাকে দিয়ে দেয়, বাজার থেকে কিনে এনে আমাকে দিয়ে দিয়ে আমি ঘরে বসে পাঠ করব, প্রেম ভক্তি লাভ করে ভগবান পদপদ্ম লাভ করে ভগবত ধামে চলে যাব। শেষ। হবে না গো মা, হবে না, হবে না। কেন হবে না? সাধুরা তো গ্রন্থ দেখে দেখেই পড়ে, সাধুরা গ্রন্থ না দেখে পড়ে নাকি? এই দেখেন না, এটার নাম কি? শ্রীমদ ভাগবত মহাপুরাণ। কোথায়? গোরখপুর গীতাপেশ। বাজার থেকে একটা নিয়ে চলে আসবো, এনে ঘরে বসে পাঠ করব, তাহলেই তো আমার প্রেম ভক্তি লাভ হয়ে গেল, ভগবান পেয়ে যাবো। হবে না, হবে না। বাজার থেকে কিনে এনে যদি তুমি ঘরে বসে পড়ো, কিচ্ছু হবে না তোমার। সাধুমুখে বললে আমার কথা, সাধুরা তো তাই দেখে দেখি তো পড়তেছে, শ্লোকগুলা বলতেছে, ব্যাখ্যাগুলা বলতেছে। সাধুমুখে হরিকথা শ্রবণের একটা আলাদা দাম আছে।
আলাদা মূল্য আছে, যেটা বাজার থেকে কিনে এনে পড়লে পরে হয় না। সেটা আবার কেমন বুঝতে পারলাম না। আচ্ছা মা, বোঝার জন্য তোমাকে আমি একটা উদাহরণ দিব। মা, তুমি কখনো বট গাছ দেখেছো? বড় বড় বট গাছ? হ্যাঁ দেখেছি তো, এই আমাদের মুরে শিববাড়ির কত বড় বট গাছ, বাবা বিশাল বট গাছ। বট গাছের মধ্যে যে বৎসরে একবার ফল ধরে সেটা দেখেছো? বলে দেখবো না কেন, দেখেছি তো, প্রচুর পরিমাণে ফল ধরে, একটু একটু ফল। ফলটা পাকার পরে একবার হলুদের মতন হয়ে যায়, তারপরে কমলা লেবুর রং ধরে যায়, তারপরে সেই পাকা ফল পরে গাছ থেকে পরে। আচ্ছা মা, তুমি এখন বলো তো আমাকে, একটা বীজ থেকে চারা গজাইতে গেলে কি কি উপাদানের প্রয়োজন? মা বলছে প্রথম তো মাটির প্রয়োজন, বট গাছের নিচে মাটি আছে। তারপরে সূর্যের আলোর প্রয়োজন, বট গাছের নিচে সূর্যের আলো আছে। তারপরে বাতাসের প্রয়োজন, বট গাছের নিচে দিয়ে বাতাস যায়। তারপরে জলের প্রয়োজন, বৃষ্টির জল প্রচুর পরিমাণে থাকে বট গাছের নিচে। তারপরে উর্বরতা শক্তির প্রয়োজন, বলে ওখানে কত গরু ছাগল যায়, গোবরের অভাব নাই। আচ্ছা তোমার কথা হইল কি, এই পাঁচটা উপাদান যেখানে থাকে সেখানে বীজ থেকে চারা গজায়, তাই না? যদি তাই হতো তাহলে বট গাছের নিচে পা ফেলার জায়গা থাকতো না। কারণ একটা বটের ফলের ভিতরে কতগুলা বিচি থাকে জানেন, পা ফেলার জায়গা থাকতো না। অথচ বট গাছের নিচে গেলে একটাও বটের চারা কেউ দেখাতে পারবে না। কারণটা কি গো মা? বাজার থেকে বই কিনে এনে পড়লেই হয়ে যাবে? যদি বট বাজার থেকে কিনে এনে পড়লেই হয়ে যেত, তাহলে বট গাছ থেকে যতগুলা ফল পড়তেছে সবগুলাই সারা হয়ে যেত। কিসের অভাব বট গাছের নিচে? সবই তো আছে, জল আছে, বাতাস আছে, সূর্যের আলো আছে, উর্বরতা শক্তি আছে, মাটি আছে, সবই তো আছে। কিন্তু পাঁচটা উপাদান থাকা সত্ত্বেও বট গাছের নিচে বটের চারা দেখা যায় না। বটের চারা কোথায় দেখা যায়? বলে দিওয়ালের উপরে, গাছের উপরে, ঘরের ছাদের উপরে, জানালার কার্নিশের উপরে। ওরে বাবা, তো ওখানে তো আসল উপাদান মাটিই নাই, ওখানে তো বৃষ্টির জল দাঁড়ায় না, ওখানে তো বালু সিমেন্টের মধ্যে কি জৈব সার আছে গো? কিছুই তো নেই, আলো বাতাস লাগতেছে, আসল যে জিনিসপত্র সেইগুলোই নেই। অথচ সেখানে বটের ফল হয়ে যাচ্ছে আর এখানেই হচ্ছে না। তার কারণটা কি? তার কারণ হলো এই বটের ফল যখন কোনো পাখিরা খায়, ওই পাখি বটের ফল যখন খায় তখন তার মুখের লালার দ্বারা ওই বীজটা এমন একটা শক্তি ধারণ করে পাখির পেটের মধ্যে গেল, এইবার বিষ্ঠা রূপে যেখানে পড়ে সেখানেই গাছ হয়ে যাচ্ছে। না তার মাটির প্রয়োজন, না তার জলের প্রয়োজন, না তার উর্বরতা শক্তির প্রয়োজন, কিছুই হয় লাগে না। ঠিক তেমনি ওই সাধুরা যখন হরিকথা বলেন, সাধুদের মুখের লালার দ্বারা এই হরিকথা এমন একটি শক্তি ধারণ করে বেরিয়ে আসে, যে শক্তির দ্বারা পাষাণ হৃদয়ের লোকগুলাও সাধু হয়ে যায় হরিকথা শ্রবণ করতে করতে। এই জন্যই বলছি গো মা, তুমি সাধুমুখী হরিকথা শ্রবণ করো, তাহলেই তোমার কল্যাণ হবে। তাই সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, সাধু সেবা করো, ভগবানের সেবা করো, তাহলেই তোমার লাভ হবে। এই জগতে মানুষ প্রকৃতির বশীভূত হয়ে তারা ঈশ্বরকে ভুলে গিয়ে ভজন করছে না। ধর্মের যে প্রকৃত অর্থ কি, ধর্মের পরিভাষা কি, তাই মানুষ জানে না। ধর্মের লক্ষ্য সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই তাদের। শাস্ত্রে বলছে অহিংসা, সত্য, অস্ত্রেয়, জগদার্থ, পরিগ্রহ, ব্রহ্মচর্য, তপ, শৌচ, সাধ্যয়ং, পুরুষ অর্চনম।
প্রথমেই বলছেন কোনো প্রাণীকে হিংসা করবে না, কাউকে দুঃখ দিবে না, কোনো প্রাণীকে হিংসা করবে না। একজন এসে বলছে তো সাধুরা কি হিংসা করে না? লাউ গাছের ডগাটা দিয়ে ফট করে ভেঙে নিয়ে চলে আসে। আরে বাবা, লাউ গাছের ডগার যদি ভেঙে নিয়ে আসে, ওখান থেকে তো লাউ গাছ দুই মাথা দিয়ে দেয়, দুটা মাথা দিয়ে দেয়। তুমি পাঠার মাথা কাটলে কয়টা মাথা বেরোয়? আজকে আপনি পালং শাক কেটে নিয়ে আসলেন, কালকে তো ওখান থেকে আবার ডেম দিয়ে আবার উঠে যাচ্ছে, বেরোচ্ছে। তুমি একটা জিনিস বুঝতেছো না, আমাদের মাথা চুল কাটলে আমরা দুঃখ পাই, হাতের নখ কাটলে দুঃখ পাই, পাই না তো? ঠিক তেমনি ভাবে তাদের ডগা ভেঙে আমরা দুঃখ পাচ্ছে না, ওখান থেকে দুটা ডগা বেরিয়ে যাচ্ছে, বৃদ্ধি হয়ে গেছে। আপনি তুলসী গাছের মাথাটা ভেঙে দেন, ওখান থেকে দুই ডাল বেরিয়ে যেতে পারে, ও তো মরবে না। ওর মাথা কেটে নিলেও মরতেছে না তো। কিন্তু পাঠা বলেন, কষি বলেন, মাছ বলেন, হাঁস বলেন, মুরুগ বলেন, এদেরকে তো মাথা কেটে দিলে আর বাঁচবে না। পার্থক্যটা তো দেখো। সাধুদেরকে তুমি দেখতেছ, সাধুরা জীবহিংসা করে। আচ্ছা, লাউ কুমড়া সাধুরা খায় তো? লাউ কুমড়ার বীজ লাগাইলে তো আবার লাউ কুমড়া হয়ে যাচ্ছে। বলছে সাধুরা মাছ খায় না, তো মাছের ইয়ে যে খায় কি? জল, জলে তো মাছ থাকে, গঙ্গা জলে, গঙ্গার জল, তো জলের মধ্যে মাছ থাকে। মাছ তো ওখানেই জন্ম হয়, ওখানেই মরে, ওখানেই সঙ্গে বাচ্চা দেয়, বুঝেছেন? আরে জল হলো, মাছ হলো জলকে শুদ্ধ করার জন্য, জলের ময়লাগুলো খাওয়ার জন্য। একটা মাছ যখন জীবিত থাকবে তখন সে পবিত্র নয়, একটা মানুষ যখন জীবিত থাকে তখন সে পবিত্র। তার সঙ্গে আমি গোলাগুলি কোলাকুলি একসঙ্গে আসছি, যাচ্ছি, বসছি, কিন্তু যখন সে মারা গেল তখন তাকে স্পর্শ করলেই আমাকে 10 দিন অশেষ মানতে হয়, সে নিজের মা হোক বাবা হোক। এখন তো বাবার হাতে খাচ্ছি, মার হাতে খাচ্ছি, একসঙ্গে ঘুমাচ্ছি, কিন্তু বাবা যে মারা গেল সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করো, ঘর দরজা পরিষ্কার করো, 10 দিন অশেষ পালন করো। জীবিত আর মৃতের মধ্যে পার্থক্য আছে না? সেই জিনিসটা ওরা বুঝতে না পারে, আর উল্টা সাধুদেরকে জ্ঞান দেয়, সাধুকে জ্ঞান দেয়। দর্জি শাস্ত্র কথা তো, শাস্ত্রে আমাদের বিভিন্নভাবে সিদ্ধান্ত দিয়ে দেখিয়ে গেছেন, দেখিয়ে গেলেন যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা নিষিদ্ধ, সেই সমস্ত দ্রব্য খেতে নাই। যে সাধনের দ্বারা ভগবান পাদপদ্ম লাভ করা যাবে না, সেই সাধন করার প্রয়োজন নেই। যার ভজন করলে ভববন্ধন থেকে মুক্ত হইতে পারবো না, তার ভজন করার দরকার নেই। শাস্ত্র কিন্তু এটাই আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছে। এই জন্য বলেন অনিমা লগিমা প্রাপ্ত কাম্য আদি যে 18 প্রকার সিদ্ধি আছে, ওই প্রকার 18 প্রকার সিদ্ধির দ্বারা জীব কখনো মুক্তি লাভ করতে পারে না। অতএব এই সমস্ত সিদ্ধির পিছনে দৌড়িও না। একমাত্র ভক্তিকে আশ্রয় করো, ভক্তিকে আশ্রয় করো। ভক্তি তত্ত্ব তারা জীবের মুক্তির কোনো উপায় নেই। হে মাতো, আমি তোমার কাছে ভক্তি যুগের কথাই বিশেষ করে বলবো, কারণ এই যুগের কথা বলতে গেলে সেই অষ্টাঙ্গ মার্গ যুগ আমি তোমাকে বলবো না, কারণ অষ্টাঙ্গ মার্গ যুগের দ্বারা যুগীরা ভগবানকে ধরতে যায়। আমরা কালকে তো বললাম, ধরতে গিয়ে যদি পড়ে তাহলে তার পতন হয়ে যায়। অতএব প্রেমী ভক্তি হয়ে হরিভজন করাই আমাদের শ্রেয়, আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল। মাগো, আমরা বেঁচে থাকার জন্য বাক্যের দ্বারা, মনের দ্বারা, দেহের দ্বারা বহুবিধ পাপ করে থাকি, তাই না? যদি মৃত্যুর পূর্বে আমরা এই পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে মৃত্যুর পরে কিন্তু আমাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে।
নরক যন্ত্রণা সম্পূর্ণ ভোগ হয় না, কিছুটা থাকতেই আবার ভগবান তাকে কর্ম অনুসারে পৃথিবীতে পাঠিয়ে দেয় ওই জীবাত্মাটাকে। আমি বলতে কিন্তু দেহ নয়, আমি বলতে হলো জীবাত্মা। এই জীবাত্মা না এক এক সময় এক এক রকম দেহ ধারণ করে আসতেছে। তো কিভাবে আসে? যখন আকাশ থেকে মেঘমালা থেকে বৃষ্টি পতিত হয়, সেই বৃষ্টির জলের সহিত জীবাত্মা পৃথিবীতে পতিত হয়। যদি কোনো খাদ্যশস্যের উপরে পড়ে তাহলে সে তাকে আবার জীব সৃষ্টি হবে। খাদ্যশস্যের উপরে যদি না পড়ে সেটা আবার পুনরায় চলে যাবে। এখন ধান, চাল, গম, শস্য যা কিছু হোক, খাদ্যশস্যের উপরে পড়লো। খাদ্যশস্যের উপরে পড়ার পরে কি হলো? আমরা যখন এই খাদ্যটা গ্রহণ করি তখন সে আমাদের দেহের মধ্যে প্রবেশ করলো। এরকম হাজার হাজার জীবাত্মা আমাদের দেহের মধ্যে প্রবেশ করে। তারপরে নারী পুরুষের মিলনের মাধ্যমে পুরুষের দেহ থেকে নারীর দেহেতে সেই জীবাত্মা যায়। যাওয়ার পরে কি হয়? এক রাত্রের মধ্যে ওই নারীর সমস্ত সুন্নিত রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে যায়, গর্ভকে বেষ্টন করে অবস্থান করে। 5 দিন 5 রাত গত হওয়ার পরে সেটার থেকে একটা বুদবুদ গোলাকার আকৃতি ধারণ করে। 1 মাস 10 দিন যখন চলে যায় তখন একটি বদরি ফল সদৃশ্য হয়ে যায়। সত্য 1 মাস হয়ে গেলে পরে ওই মাংসপিণ্ড হইতে সত্যটি ওর থেকে মাথাটা বের হয়। প্রথমে মস্তক তৈরি হয়, 2 মাসে হস্তপদ তৈরি হয়, 3 মাসে নখ, লোম, অস্থি, চর্ম এবং শেষ কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সেটা তৈরি হয়। 4 মাসে ত্বক, মাংস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি, শুক্র এই সপ্ত ধাতু তৈরি হয়। 5ম মাসে সেই শিশু মাতৃগর্ভ থেকেই তার ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা আরম্ভ হয়ে যায়। এই জন্য দেবেন 5ম মাসেতে আমরা গর্ভবতী মহিলাদেরকে পঞ্চামৃত সেবন করাই। কারণ ওই সময় মা যাহা খাবে সেই রসেই তো শিশুর শরীরটা পুষ্ট হবে। শিশুকে তো আলাদা কোনো খাবার দেওয়া হচ্ছে না, ওই রসটাই তো যাচ্ছে। এই জন্য পঞ্চামৃত ভগবানের প্রসাদ দিলেন, ওই রসটা গিয়া শিশুর শরীর বর্ধিত হচ্ছে। এখন যেভাবে মা খাওয়া দাওয়া করবে সেইভাবে কিন্তু তার শরীরে সেই রস গিয়ে আস্তে আস্তে সে বড় হচ্ছে। কিন্তু এমনি কি শাস্ত্রে বলছে মাতৃদোষে ছেলে মেয়েরা চরিত্রহীন হয়? মা যদি আবার মদ খায় ছেলেও তো মদ খায়। একবারে গল্প হয়েছিল বড় সুন্দর। এক শাশুড়ি বলতেছেন, হ্যাঁ আমি গর্ভ থাকতে যা খেতাম না আমার ছেলেও তাই খেতেই ভালোবাসে, ওই মাছটা এটা সেটা। তো বৌমা বলছে যে সিগারেটটা না খাইতেন তাহলে ভালোই হতো, ছেলে একবার সিগারেট খেত না। কারণ ও খুব বেশি সিগারেট খায়। আর মা তো ছেলের প্রশংসা করবি, ছেলের প্রশংসা করতে করতে অতিরিক্ত প্রশংসা করছে, বউ তোকে দিয়েছে পিন মেরে ভালো করে। শরীরটা দেখে কিভাবে করবে। 6ষ্ঠ মাসে জরায়ুর দ্বারা বেষ্টিত হয়ে মায়ের দক্ষিণ কুক্ষের দিকে সন্তান গিয়ে অবস্থান করে। মা যে সমস্ত অন্ন, জল আদি গ্রহণ করেন এতেই শিশুর দেহের সপ্ত ধাতু পুষ্টি হচ্ছে। মা যদি অতিরিক্ত গরম জল খায় শিশু জ্বালা হয়, মা যদি বেশি লবণ খায় শিশু জ্বালা হয়, বেশি টক খায়, বেশি তিতা খায়, বেশি ঝাল খায়
গর্ভস্থ সন্তানের সেখানে জ্বালা হয়, যন্ত্রণা হয়, কষ্ট হয়, কিন্তু প্রতিবাদ করার তো তার কোনো ক্ষমতা নেই। সে নিজের ইচ্ছা মতো হাত পা পর্যন্ত নাড়াচাড়া করতে পারে না। একটি পিঞ্জিরাবদ্ধ পাখির মতন তাকে থাকতে হয়। এর মধ্যে একদিকে মলের ভাণ্ড, আরেকদিকে মূত্রের ভাণ্ড, আর তার মধ্যে কানে ছোট্ট একটা জরায়ু। কখনো মলের ভাণ্ড থেকে গিয়ে কৃমিগুলো কামড় মেরে যন্ত্রণায় ছটফট করে অজ্ঞান হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পায়। পিঞ্জিরাবদ্ধ পাখির মতন পরাধীন মাতৃগর্ভে। তখন তার শত জন্মের কুকর্মের কথা মনে পড়ে যায়। পূর্বজন্মে এই অমুক আমার মা ছিল, অমুক বাবা ছিল, অমুকের সঙ্গে এই করেছি, এর ফলে এত বছর নরক যন্ত্রণা ভোগ করেছি, এবার এসেছি আবার মাতৃগর্ভরূপী পিঞ্জিরাতে। যদি কারো 100 জন্মের কথা মনে পড়ে যায়, তো তার শরীরে কিরকম নির্বেদ উপস্থিত হবে। সে তখন মাতৃগর্ভ থেকে কান্না করতে থাকে, তার স্মৃতিপথে এসে যায় সমস্ত পাপকর্মের কথা। তাই ভগবানকে ডাকতে শুরু করে, হে ভগবান, হে ভগবান, তুমি আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। ভগবানকে ডাকতে শুরু করে, এমন ভাবে আর্তনাদে ভগবানকে ডাকে, ভগবান তখন মাতৃগর্ভে এসে তার সম্মুখে প্রকট হয়ে যান, তার সঙ্গে কথা বলেন। সেই জীব মাতৃগর্ভে থেকে ভগবানের কাছে প্রতিজ্ঞা করলো। কি প্রতিজ্ঞা করলো? আমি পৃথিবীতে যাওয়ার পরে কেবল তোমারই ভজন করব, আর কারো ভজন করব না। আমার 100 জন্মের কথা মনে পড়েছে, 100 জন্মে আমি হরি ভজন করি না, কাল স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বেরই ভজন করে দিয়েছি। আর এর ফলে যে আমাকে কত নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তার অন্ত নেই। তাই এই জন্মে আমি প্রতিজ্ঞা করে বলতেছি, আমি পৃথিবীতে গিয়ে কেবল তোমারই ভজন করব, আর এই ভুল আমি কখনো করব না, কখনো করব না। আমাকে মুক্তি দিয়ে দাও। এই গর্ভরূপী কারাগারে বাস করে তোমার ভজন করা যায় না, এখানে সেই অনুকূল পরিবেশ নাই। ভগবান বলেন, ঠিক আছে, তাহলে যাও। ভগবানই তখন গর্ভের অদূপ বায়ু তৈরি করে দিলেন। এমন একটা বায়ু তৈরি হলো, সেই বায়ুর প্রেসারে গর্ভস্থ সন্তান রক্তাক্ত কলেবরে ভূমিষ্ঠ হয়ে গেল। ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান কতক্ষণ অজ্ঞান হয়ে যায়, একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশ এসে পড়েছে, অজ্ঞান। যখন জ্ঞান ফিরল, চোখ খুলল, তখন তো দেখে সেই ভগবান আর নাই, ভগবান চলে গিয়েছে। আর তখনই শিশু কান্না করতে শুরু করে দিল। কিন্তু আমরা বুঝতে পারি না যে এই শিশু কেন কাঁদতেছে। আমরা তখন আদর দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা তাকে নিজেদের মতো বানিয়ে নিই। তাই মহাজনগণ বলছেন, হে ভগবান, तूने आजीवन चा भगवान खेलो ना माटिका, तूने आजीवन चा भगवान खेलो ना माटिका। माटिका रे माटिका, माटिका रे माटिका, तूने आजीवन चा भगवान खेलो ना माटिका, तूने आजीवन चा भगवान खेलो ना माटिका। কিন্তু এই মাটির দেওয়া হলে কি হলো? কান দিয়ে হরি ভজন শোনো গো, কান দিয়ে হরি ভজন শোনো গো, কান দিয়ে ওর মুখ সে করে গুণগান গেলো না মাটিকা,
চান এলো না মাতিকা তুমি আজি বলতা ভগবান এলো না মাতিকা তুমি আজি বলতা ভগবান এলো না তিথি দিয়ে গুরু চরণে পূজো গুরু চরণে পূজো ও দিয়ে কর ধ্যান এলো না মাতিকা তুমি আজি বলতা ভগবান এলো না মাতিকা তুমি सतनामो को बनाओ मेरा सतनामो को बनाओ मेरा सतनामो को ओ उनके मेरा पार चलो ना मातिका तुम्हें अजीवनता भगवान चलो ना मातिका तुम्हें भगवान चलो ना मातिका ভগবান কত বড় কারিগর দেখেছেন মাতৃগর্ভের মধ্যে গিয়ে আমাদেরকে তৈরি করে দিচ্ছেন তার কাছে কতগুলা ডাইস আছে একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না পৃথিবীতে কত শত কোটি লোক বাস করতেছে চিন্তা করতে পারছেন এত বড় কারিগরের প্রশংসা আমরা করি না আমরা তাজমহল যে বানিয়েছে তার প্রশংসা করি কুতুব মিনার যে বানিয়েছে তার প্রশংসা করি চিন্তা করতে পারছেন এত কিছু দান করো ভগবান পিছনে বসে আছে এই শরীরটি পঞ্চভূতের দ্বারা তৈরি ক্ষিতি অপতিজ মরুদ ভূম পঞ্চভূত পঞ্চ আত্মা পঞ্চ প্রাণ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় সব পাশের মধ্যে আছে এই জন্য বলছে পঞ্চ দিয়া পঞ্চ ধরো আগের পঞ্চ ছাড়ো রে পঞ্চ দিয়েই পঞ্চকে উদ্ধার কথাটা কিন্তু বড় তত্ত্ব কথা সাধারণ কথা নয় এর ভিতরে বিরাট ব্যাপার এই কয়টা কথা ব্যাখ্যা করতে গেলে সারাদিন চলে যাবে পঞ্চ দিয়ে পঞ্চ ধরো আগের পঞ্চ ছাড়ো রে পঞ্চ দিয়ে পঞ্চকে উদ্ধার পাঁচ পঞ্চ নিয়ে চলো সাধুর বাজারে রে তাহলে এই যে অনিত্য দেহ তাই না দুদিন পরে শেষ কিন্তু এই অনিত্য দেহ দিয়ে আপনি নিত্য বস্তু শ্রী গোবিন্দকে লাভ করতে পারবেন যদি আপনি সাধু সঙ্গ করেন সৎসঙ্গ করেন আপনার কানের গর্ত যদি হরি কথা দিয়ে পূর্ণ করে রাখতে পারেন হরি বল হরি বল আপনার ঘরের ভিতরে গর্ত হলে তো ফস করে বন্ধ করে দেন মাটি দিয়ে কেন তুই সাপ ঢুকে বসে যায় ইঁদুরের গর্তের মধ্যে সাপ থাকে তো এই জন্য আমরা আগেই বন্ধ করে দিই ঠিক তেমনি অর্থ অনর্থের মূল অনর্থরূপী সর্প যদি আপনার কানের গর্তের মধ্যে ঢুকে তাহলেও আপনি শেষ কথাটা কিন্তু বড় গভীর কথা অনর্থরূপী সর্প যদি আপনার কানের গর্তে দিয়ে ঢুকে যায় তাহলে কিন্তু আপনার দেহ শেষ এই জন্য ওই কানের গর্তটা সবসময় হরি কথা দিয়ে বন্ধ রাখতে হবে ওখানে তো মাটি দেওয়া যাবে না হরি কথা দিয়ে বন্ধ রাখেন আর মুখ দিয়ে সর্বদা হরি গুণগান করুন হরি নাম করতে থাকুন জিহ্বা রূপী রসনাকে ভগবানের প্রসাদ দান করুন কারণ জিহ্বার লালসায় যে ইতি উতি ধায় শিষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায় রাধে রাধে
আর এই চক্ষু, আর এই চক্ষুরূপী ইন্দ্রিয়র মধ্যে শ্রী গোবিন্দের বিগ্রহকে বসিয়ে দেন, ঠাকুরের বিগ্রহকে বসিয়ে দেন। আর এই মাথাটা কি করবেন? সাধুগুরু বৈষ্ণবের চরণে উঠিয়ে দেন, গুরুদেবের চরণে মাথাটাকে বিক্রি করে দেন। তাই শীষ দিয়ে গুরু চরণ पूजो को और रीत दिए कर ध्यान। আর সত্য কথা বলবে, সত্য নাম কি বানাও বেড়া। সতের সঙ্গ করে দেখবেন অনাহাসেই আপনিও উদ্ধার হয়ে যেতে পারবেন। ভবসাগরের মধ্যে পড়ে আপনাকে হাবুডুবু খেতে হবে না। তাই সৃষ্টি তত্ত্বের কথা আলোচনা করতে গিয়ে বললেন, এই হলো সেই সৃষ্টি তত্ত্ব। ও মা, সাধুদের মুখে কিন্তু কোনো আজে বাজে কথা নেই, তারা সবসময় হরি কথা বলে, কোনো বিষয়ের কথা বলে না, কোনো সংসারের কথা বলে না। কিন্তু তোমার মেয়ের বাড়ি গেলে, নাতিপুতির বাড়ি গেলে ওখানে হরি কথা পাবে না, ওখানে খালি সংসারের কথা, বিষয়ের কথা। আমাদের মহাজনগণ আমাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছেন, কিন্তু তারপরেও আমরা মায়াকে ছিন্ন করে যেতে পারি না। মহাজন আমাদেরকে বারবার বলছেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যাও না। হ্যাঁ, যার মুখ দেখলে হরি ভুলে যাবে তার মুখ পানে চেয়েও না। কত বড় কথা আমাদেরকে বলে গিয়েছেন। তারপরেও আমরা সাধু সঙ্গ করি না, সৎসঙ্গ করি না, আমরা ওই তাদের সঙ্গেই করি, তাদের সঙ্গে যাই। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না। যার মুখ দেখে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। রহিবে ভব মাজার অবিলম্বে কর যাহা করিবার। কদিন রহিবে অবিলম্বে কর পরের কথায় কি বাই আসে যায়। নিচে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই কে তোমারে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমারে কবে সে কথা ভাবিলে বিপদে সম্পদে রাখে যে পদে বিপদে তাহার পদ কেন ভাবনা। যার মুখে ভাই যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি হরি কথা কহ হরি গুণ গাহ হরি নাম রসে সদা মত রহ। হরি নাম
নীতি অন্য কোন গীত গেয় না যার মুখে বাড়ি হরি কথা নাই তার কাছে তুমি গেয় না যার মুখে বাড়ি হরি কথা তার কাছে তুমি গেয় না। ও মা, যার হবে না গানে জ্ঞান তার হয় না 18 পুরাণে জ্ঞান। মহাজনগণ, একটি পদের মধ্যে কত অর্থ নিগূঢ় তত্ত্ব ঢুকিয়ে রেখে দিয়েছেন, বুঝতে পারছো তো মা? অতএব নাতিপুতি মেয়েদের প্রতি মোহ কমাও। তারা যদি তোমার বাড়ি আসে, তুমি যাবে না তাদের বাড়ি। তারা যদি তোমার বাড়ি আসে, তুমি তাদেরকে ঘরে থাকার জায়গা দিও, কিন্তু মনের মধ্যে থাকার জায়গা দিও না। মনের মধ্যে একমাত্র শ্রী গোবিন্দকে বসাও, রাধা গোবিন্দকে। এদেরকে মনের মধ্যে থাকার জায়গা দিও না, এরা মনের মধ্যে থাকলে মনটাই নষ্ট করে দিবে, পরিবর্তন করতে দিব না। তাই বলছি, আর কদিন থাকবে তুমি? জন্ম যখন করেছি মরতে তো হবেই, তার কদিন তুমি বাঁচবে? চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়া কুসকুস হয়ে গেছে, অঙ্গ গলিত, চামড়া কুসকুস হয়ে গেছে, অঙ্গ গলিতং পলিতং মুন্ড, দেখো মাথা টাক পড়ে গেছে, অঙ্গ গলিতং পলিতং মুন্ড দশনম বিহিতম জাতব্য তুণ্ড, দাঁত পড়ে গিয়েছে। এখন সোজা হয়ে একা দাঁড়াইতে পারে না, লাঠি ছাড়া হাঁটতে পারে না। অঙ্গ গলিতং পলিতং মুন্ড দশনম বিহীনম দাতব্য তুণ্ড বিদ্ধ জান্তি গৃহীতা দণ্ডম তথাপি না মুঞ্চতে আশার পিণ্ডম। তা আশার পিণ্ডি আর ভরে না। হ্যাঁ, নাতিন জামাইয়ের সঙ্গে রং খেলবো, নাতি বউকে নিয়ে ঘুরতে যাব, কি আশা! আশার পিণ্ডি আর ভরতেছে না। আরে ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ মূরমতি, আর আশা করিল না। তাই অন্য অভিলাষ ছাড়ো। আরে তোমার মেয়ের কথা তোমার কি আসে যায় গো? মেয়ে কি তোমার পাপের ভাগ নিবে? মেয়ে তার স্বার্থে আঘাত করছে তাই বলতেছে, বলবি তো। শাস্ত্রে বলছে, কাম যেখানে বাধাপ্রাপ্ত হয় সেখানে ক্রোধের উৎপত্তি হয়। তাই কে তোমারে কবে কি কথা কহিল সে কথা ভাবিলে আর চলবে না। যে তোমাকে রক্ষা করবে তার চরণে শরণ নেও। কে রক্ষা করবেন? ভগবান। তিনি ছাড়া কিন্তু আমাদের রক্ষাকর্তার কেউ নাই। তার চরণে শরণ নেও, দেখো তুমি রক্ষা হয়ে পেয়ে যাবে। ছোট্ট একটা গল্প আছে। একবার কি হয়েছিল জানেন? এক ছাগলের বাচ্চা বনে গিয়েছে অন্যান্য ছাগলের সঙ্গে, আর ওখানে গিয়ে ঘুরতে ঘুরতে হারিয়ে গেছে রাস্তা। অন্যান্য ছাগল সব চলে এসেছে, আর ছাগলের বাচ্চাটা আর ফিরে আসে নাই বাড়িতে। এখন সে কি করছে? বনের মধ্যে দৌড়তেছে, ব্যা ব্যা করে, এইদিকে একবার যায়, ওইদিকে একবার যায়, ওইদিকে একবার যায়, দৌড়তেছে। দৌড়তে 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 হঠাৎ থেকে একটু নরম নরম মাটি আছে, ওর মধ্যে একটা বড় পায়ের ছাপ দেখা যাচ্ছে। বড় একটা পায়ের ছাপ দেখেছে, দেখে ওখানে বসে গিয়েছে ছাগলের বাচ্চা। একটু পরেই আসছে একটা শিয়াল। শিয়াল এসে গেছে, এই ছাগলের বাচ্চা, আমি তোকে খাবো। আমাকে খাবি? আয় দেখ আমি কার চরণ আশ্রয় করে বসে আছি। এটার অর্থ বুঝবেন। আয় দেখ আমি কার চরণ আশ্রয় করে বসে আছি। শিয়াল আসছে, ওরে বাবা, নমস্কার, চলে গেছে, খায় নেই। একটু পরে আসছে বাঘ।
বাঘ এসে বলছে, এই শিয়ালের এই ছাগলের বাচ্চা, এখন আমি তোকে খাবো, আমাকে খাবি তুই, দেখ আমি কার চরণে আশ্রয় করে আছি। নমস্কার। বাঘ চলে গেছে। আসলো ভালু, ওই সেই একই কথা দেখলো, প্রণাম করে চলে যাচ্ছে। এইবার আসছে সিংহ, বনের পশু রাজা না সিংহ। সিংহ এসে বলছে, এই ছাগলের বাচ্চা, এখন আমি তোকে খাবো। ছাগলের বাচ্চা বলছে, আয় দেখ এসে আমি কার চরণ ধরে বসে আছি, আমাকে খাবি, আমি কার চরণ আশ্রয় করেছি, আমাকে খাবি। সিংহ চিন্তা করলো, এই আবার কার চরণ আশ্রয় করেছে, কারণ পশুদের মধ্যে তো আমি রাজা, পশুর মধ্যে তো রাজা আমি ছাড়া তো আর কেউ নয়, আমার থেকে বলবান শক্তিবান আর কেউ নয়, আমি হলো পশুর মধ্যে রাজা, আমার বনের মধ্যে বাস করে। আবার বলছে, দেখ আমি কার চরণ আশ্রয় করেছি, দেখি তো। গিয়া দেখে তারই পায়ের ছাপ। সিংহ গিয়ে দেখে তার পায়ের ছাপ। সিংহ তখন চোখে দিয়ে জল এসেছে। ছাগলের বাচ্চা কোনোদিন আমাকে দেখে নাই, আমাকে চিনেও নাই, শুধু খালি আমার পায়ের ছাপটা দেখে, বড় ছাপটা দেখে ওখানে বসে আছে। আর এই ছাপের প্রতি তার এত শ্রদ্ধা, এত ভক্তি, এত নিষ্ঠা, বলছে, দেখ আমি কার চরণ ধরে আছি, আমাকে খাবি। তখন সিংহ চিন্তা করলো, সর্বনাশ, আমার চরণের ছাপের প্রতি যার এত শ্রদ্ধা, এত নিষ্ঠা, এত ভক্তি, এত বিশ্বাস, তাকে তো মারা যাবে না। ঠিক তেমনি ভাবে আপনিও ভগবানকে দেখেন নাই, আমিও দেখি নাই, তাই না? যদিও মাতৃগর্ভে দেখেছিলাম, মনে তো নেই, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, ভগবানের চরণ যে আশ্রয় করে তার পতন হয় না, তাকে যেতে হয় না। তাই আমরা যদি ভগবানের চরণকে আশ্রয় করতে পারি, কে কি করতে পারবে? আমাদেরকে কিছুই করতে পারবে না। এই জন্য বলছেন, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। আমরা ঠেলায় পড়লে বলি, হে গোবিন্দ রক্ষা করো, दुख में समीरन करे हे सब सुख में करे ना कोई। দুঃখের মধ্যে পড়লে হে গোবিন্দ রক্ষা করো, গোবিন্দ রক্ষা করো, সুখের সময় যদি গোবিন্দ রক্ষা করো ডাকি, তাহলে দুঃখ আসবেই না। তাই এত সুন্দর মনুষ্য জন্ম পাইয়াও আমরা দেখো হরি ভজন করি না, আমরা সংসারের ভজন করে যাচ্ছি, তাহলে কি আবার দ্বিতীয়বার পাবো এই মনুষ্য জন্ম? পাবো। এই জন্য তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, হরি হরি বিপলে জন্ম দুয়াইনু, আমি বিপলে জন্ম মনীষ জন্ম পাইয়া, রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া বিষ গোলকের প্রেম দান, হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম দান, হরি নাম সংকীর্তন,
দিয়া জলে জোড়াইতে না কই নয়কায় জোড়াইতে না কই নয়কায় ব্রজেন্দ্র নন্দনকে সতী সুত হল সে ব্রজেন্দ্র বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই বলরাম হইল দিনহীন যত ছিল হরির নামে উতারিল দিনহীন যত ছিল হরির নামে উতারিল তার শক্তি জগাইয়ার বাবাই তার শক্তি জগাইয়ার বাবাই তার শক্তি জগাই আর বাবাই আহা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতা সুত আহা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতা সুত করুণা কর এইবার করুণা কর এইবার করুণা কর এইবার নরোত্তম দাস না পেলিয় রঙ্গ পায় নরোত্তম দাস রকমরি রঙ্গ পায় তোমা বিনে কে আছে আমার তোমা বিনা কে আছে আমার তোমা বিনা কে আছে আমার তোমা বিনা কে আছে আমার তাই কপিল ভগবান দিদার মাকে বলছেন মা গো এই জগতে হরি ছাড়া আমাদের আর কেহ নাই এই যা কিছু দেখছি না সব মায়ার খেলা এই হরিকে যদি একবার চোখের মধ্যে বসাতে পারো তাহলেই তো তোমার লাভ যতেন্দ্রিয়ানো পৃথিগানম রব্বাং বহুগুণাশ্রয় एको নয়নে তিম তদ্ ভগবানম সস্রং বর্তভি এই নয়নের মধ্যে না ভগবানকে বসিয়ে দাও যদি নয়নের মধ্যে ভগবানকে বসাতে পারো তাহলে সব জীবের মধ্যে তুমি ভগবান দেখতে পাবে বল হরি বল জীব তো ভগবানেরই অংশ কিন্তু আমাদের এক একটা ইন্দ্রিয় না ওই এক একটা বিষয় গ্রহণ করতে পারে তার থেকে বেশি গ্রহণ করতে পারে না এই যে আমাদের মনটা আছে না মনের তো কোনো চোখ নাই মনের কি চোখ আছে না কিন্তু তার ধারণ করার ক্ষমতা আছে যদি কেউ বলে
বলো তো ওই বাটির মধ্যে কি আছে? তাহলে সবার আগে কে যাবে? চক্ষু ইন্দ্রিয়। চক্ষু ইন্দ্রিয় গিয়ে বলছে কি, বাটির মধ্যে সাদা সাদা জানি কি আছে, দুধ না দই না মাঠা না চাউলগুলা জল না আটাগুলা জল, সেটা বলতে পারছে না, সেটা বলার তার ক্ষমতা নেই। সে বলতেছে না সাদা সাদা কি আছে। মনটা তখন ধরল, হ্যাঁ ওখানে সাদা সাদা বস্তু আছে। তাহলে চক্ষু ইন্দ্রিয় কিন্তু বলতে পারলো না এটা কি। তাহলে কে বলতে পারবে? বলছে তাহলে ত্বক ইন্দ্রিয়কে পাঠাও। এবার ত্বক গিয়েছে, ত্বক ইন্দ্রিয় গিয়ে নাড়তেছে, নাড়ে বলছে আরে এটা হালকা হালকা গরম লাগতেছে, তরল তরল পদার্থ হালকা হালকা গরম লাগতেছে। আচ্ছা দেখতে সাদা হালকা হালকা গরম, তাহলে মনে হয় ওটা দুধ হবে। এখনো নির্ণয় হলো না। আচ্ছা এটা হালকা হালকা গরম লাগতেছে, তরল পদার্থ, ত্বকে বলো তরল হালকা হালকা গরম। আচ্ছা ওটা কি মিষ্টি নাকি না তিতা? বলে ওটা তো আমি বলতে পারবো না। তাহলে কে বলতে পারবে? এবার জিহ্বা ইন্দ্রিয় গেল, জিহ্বা ইন্দ্রিয় গিয়ে এবার জিহ্বার মধ্যে দিল, একটু একটু মিষ্টি আছে, মিষ্টি আছে, এটা ঘ্রাণটা কিরকম? ওটা তো আমি বলতে পারবো না। এবার নাসিকা ইন্দ্রিয় গেল, দুধের একটা ঘ্রাণ আছে না, দইয়ের একটা ঘ্রাণ আছে না, ও গেল, ঘ্রাণ সঙ্গে বলছে আরে এটা দুধ। মন কিন্তু ধরলো, দেখতে সাদা তরল হালকা গরম সুন্দর ঘ্রাণ, এটা হলো দুধ। ধারণ করে মনের কাজ হলো ধারণ করা। পরের দিন বললেই বলবে না এই বাটির মধ্যে দুধ ছিল, ঠিক না? ঠিক তেমনি ভাবে এই মনের মধ্যে ভগবানকে ধারণ করতে হবে। চক্ষু ইন্দ্রিয় তো আমাদের আগে যাবি। এই জন্য বলছেন একটা হলো আমাদের প্রবৃত্তি মার্গ আর একটা হলো আমাদের নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ হইতে নিবৃত্তি মার্গ শ্রেয় শ্রেষ্ঠ বলে গেছেন মহাজনগণ। অতএব মা তুমি নিবৃত্তি মার্গ অবলম্বন করো, তাহলেই তোমার মঙ্গল হবে, তোমার কল্যাণ হবে। যে সমস্ত মানুষ এই সংসারে আসিয়া ভুলে গেছে তাদের কি পস্তাতে হচ্ছে, কষ্ট পাতে হচ্ছে, ভগবানকে ভুলে গেছে। যে যে ভগবানকে ভুলেছে সেই জীবকে মায়া বন্ধন করে গলায় ফাঁসি দিচ্ছে, কখনো স্বর্গে উঠায় কখনো নরকে ডুবায়, দণ্ডকার গণকে যেন নদীতে চুবায়। অতএব ভগবানকে ভুলবেন না। যিনি ভগবানকে ভুলে যাবেন তিনি প্রকৃত মানুষ আর রইলেন না। প্রতিজ্ঞা করে এসেছেন, প্রতিজ্ঞা পূরণ করতে পারলেন না, প্রতিজ্ঞা ভঙ্গের পাপের কারণে আপনাকে নরক যেতে হবে। ভগবান যখন তোমাকে জন্ম দিয়েছিলেন, তোমার জন্মের পূর্বে তোমাকে সাত্বিক আহারের ব্যবস্থা করে দিয়েছেন, মাতৃস্তনে দুগ্ধ দিয়ে পাঠিয়েছেন। পৃথিবীতে যাওয়ার পর তুমি সাত্বিক আহার করবে। কিন্তু আমাদের যতই জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, বিবেক বিবেচনা করার শক্তি বাড়ে, ততই আমরা অসৎ, অখাদ্য, কুখাদ্য, অসৎ সঙ্গে চলি, উল্টা বিপরীত হয়ে যায়। ছোটবেলা থেকে শিশু কিশোর মা প্রণাম করলে ছেলেও প্রণাম করে, মা তুলসী পরিক্রমা করলে ছেলেও পরিক্রমা করে। কিন্তু ওই ছেলে যখন বড় হবে, মাধ্যমিক দিবে, কলেজে যাবে, তখন মা প্রণাম করলেও ছেলে প্রণাম করে না। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে, মোবাইল টিপবে। তখন তার বেশি হওয়ার কথা, সে লেখাপড়া শিখে শিক্ষিত হয়েছে, বিবেকবান হয়েছে, জ্ঞানবান হয়েছে, আর তখন সে অজ্ঞানের মতো কাজ করে। এত বড় শিক্ষিত হয়ে সে মূর্খের মতো কাজ করে। ঠাকুরের
দণ্ডবত প্রণাম করে না ভগবানের বিগ্রহ দেখল। এ বড় বিচিত্র লীলা ভগবানের। যারা বুঝে তাদের বুঝতে বুঝতে একেবারে বৃদ্ধকালে গিয়ে বুঝে। আর বৃদ্ধকালে বুঝলে তো আর কাজ হবে না, তখন কেমন করে কাজ দিবে? তাই একজন মহাত্মা বৃদ্ধকালে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন, বুঝে ভগবানের কাছে নিবেদন করলেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ বেতা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ বেতা, তোমার চরণে আসিয়াছি আমি, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, আমি বলিব দুঃখের কথা, জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন মাঝে, বিষম বন্ধন একবার আসি দেখা দিয়া মোরে, বঞ্চিলে দিন দাসে প্রভু, বঞ্চিলে দিন তখন ভাবিনু জন্ম পাইয়া, করিব ভজন তব, আরে জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব, আমার না হইল জ্ঞান লব, আদরের ছেলে সজনের কুলে, হাসিয়া কাটাইলাম কাল, হাসিয়া জনক জননীর স্নেহেতে ভুলিয়া, সংসার লাগিল ভাল, আমার সংসার লাগিল ভাল, ক্রমে দিন দিন বালক হইয়া, খেলিনু বালক সহ, আরো কিছুদিন জ্ঞান বুঝিল, আরো লেখা পড়ে অহরহ, আমি পাঠ পড়ি অহরহ, তার গৌরবে ভূমি দেশে দেশে, ধন উপার্জন করি, সজন পালন করিয়ে মনে, সজন
ভুলিয়া হরি, আমি তোমারে ভুলিয়া হরি, আমি তোমারে ভুলিয়া হরি, তোমারে ভুলিয়া হরি। বাদেক্য একন ভকতি বিনোদ, দিয়া কাতরয়তি, ওরে না বুঝিয়া তোমায় দিলি বৃথা গেল, এখন কি হবে গতি, আমার এখন কি হইবে গতি। তাই হে ভগবান, ভজন তো করতে পারলাম না, বৃদ্ধ অবস্থা এসে গেল, এখন করব তখন করব, করতে করতে এখন কি গতি হইবে। তাই আমাদেরকে মহাজনগণ সতর্ক করে দিচ্ছেন, 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে মনুষ্য জন্ম পেয়েছ, বিষয় ভোগ অনেক করেছ, বহু জন্ম জন্মান্তর করেছ, এই জন্মে একটু ভোগ লালসা কমিয়ে একটু হরি ভজন করো। ওমা, এটাই হলো শঙ্খযুগ, এটাই হলো কপিল গীতা। কপিল ভগবান তিনার মাকে এই শিক্ষাই দিলেন যে তুমি হরির ভজন করো, 16 আনা মন হরিকে দান করে দাও। ভগবান বারবার বলছেন, মত মনা ভব মত ভক্ত মত জামি মাং নমস্কুরু। হে জীব, তোমরা তো আমারই সন্তান, তোমরা তো আমার থেকে বেরিয়ে গেছো, আমি পরমাত্মা, তোমরা জীবাত্মা, তোমরা আমারই অংশ, তোমরা আবার আমার কাছে ফিরে আসো। তবে আমার ভজন করলে তো আমার কাছে আসতে পারবে, আর মায়ার ভজন করলে তো মায়ার জগতেই পড়ে থাকবে। একটা জীব যেভাবে ভগবানকে পাওয়ার জন্য ভজন করে, ভগবানও ঠিক তেমনি ভাবে জীবকে ভক্ত রূপে পাওয়ার জন্য ভজন করেন। কোথায় ভজন করেন? কোথায় বসে ভগবান ভজন করেন জীবকে ভক্ত রূপে পাওয়ার জন্য? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন সুখদেবকে। সুখদেব বললেন, তোমার অন্তরে আমার অন্তরে বসে ভগবান ভজন করতেছেন। ভগবান বারবার বাধা দিচ্ছেন, ওরে জীব, ওদিকে যেও না, ওদিকে যেও না। জীব তো শুনে না, কারণ জীবাত্মার পরমাত্মার মধ্যেখানে একটা মায়ার পর্দা পড়ে আছে, ভগবানের কথা শুনতে পায় না। আরে জীব, তুমি ওদিকে যেও না, ওটা খেও না, শুনতেই পায় না, দেখতেই পায় না ভগবানকে। ভগবান তখন চিন্তা করলেন, এর ভিতরে থেকে আমার আর হবে না কাজ। ভিতরে থেকে কত বলতেছি, কত বুঝাচ্ছি, সে বুঝতেছে না, তাহলে এবার আমি বাইরে গিয়ে তার প্রকট হয়ে তাকে বলব। এই জন্য ভগবান করুণায় দ্রবীভূত হয়ে দুটা রূপ ধারণ করলেন। ভগবানের করুণার দ্রবীভূত রূপ দুটা কি জানেন? একটা হলেন গুরুদেব, আর এক হলেন বৈষ্ণব। ভগবান নিজে বলে গেলেন, আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপে দেই শিক্ষা। তাই শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু এরা ভগবানের শরীর। তারা অযোগ্য ব্যক্তিকে যোগ্য পাত্র বানায়, তাই না? অপাত্রকে পাত্র বানায় দীক্ষা গুরু, শিক্ষা গুরু। কিন্তু কলিযুগ এমন, আপনি যাকে যোগ্য বানাবেন সে আপনাকে অযোগ্য বানিয়ে দিবে। আপনি দেখবেন ভালো করে, আজ আপনি মৃদঙ্গ বাজাচ্ছেন, আপনি কাউকে মৃদঙ্গ বাজানো শিখাবেন, তারপরে বলে অমুকে কি জানে বাজনা, সে তখন আপনাকে অযোগ্য করে দিল না? আপনি যাকে যোগ্য করবেন সেই তখন আপনাকে অযোগ্য করবে।
কিন্তু প্রমাণ শাস্ত্রে আমার নিজের জীবনেই ঘটেছে। কত লোককে বুঝিয়ে সুজিয়ে আশ্রয় দিয়ে বৃন্দাবনে নিয়ে গেলাম, বাস করো, শেষে আমার নামই বদনাম দুর্নাম। বুঝেছেন? সে যোগ্য ব্যক্তি হয়ে গেল, ধাম বাস করতেছে, আর আমি অযোগ্য হয়ে গেলাম, অর্থ লোভের রাশি কপট বৈষ্ণব বেশে ঘুরি ফিরি দেশে দেশে। বৃন্দাবন বাস আমার হচ্ছে না, তার বৃন্দাবন বাস হচ্ছে, তাহলে সে কত বড় যোগ্য ব্যক্তি, রাধারানী তাকে কৃপা করেছে। আর আমি অযোগ্য হয়ে গেলাম, আমি তো বৎসরের মধ্যে 11 মাস বাইরে ঘুরে বেড়াই, আর 1 মাস কার্তিক মাসে নিয়ম সভা বৃন্দাবনে বাস করি। অযোগ্য না আমি? যাকে আমি যোগ্য ব্যক্তি করে বানিয়ে দিলাম, সেই এখন আমাকে অযোগ্য বলে ইউটিউবে লিখে পাঠায়, ফেসবুকের মধ্যে লিখে পাঠায় আমার অযোগ্যতা। এরকম অনেক আছে। তাই এখানে বলছেন একমাত্র হরির আশ্রয় নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, ভগবান কপিল দেব এই শিক্ষাই দেবহূতি মাকে দান করে গেলেন। আমরা এইখানে কপিল ভগবানের চরিত্র কথা বিশ্রাম দিলাম।